ইসলামিক ফাউন্ডেশন দারোয়ার থেকে ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন আমার বাবা মরহুম মাওলানা মহিউদ্দিন খান। সেই ইসলামিক একাডেমি থেকে ইসলামিক ফাউন্ডেশন হওয়া, এরপরে 2016 সাল পর্যন্ত তার ইন্তেকাল পর্যন্ত দেখা গেছে যে ইসলামিক ফাউন্ডেশনের এই যে অনিয়ম আর দুর্নীতি এইগুলি দূর করতে গিয়ে মানে ইসলামিক ফাউন্ডেশন এমন একটা শয়তানি চক্রের নাম, সরি টু সে আমি এটা বলার জন্য, যে উনি নিজেই দুর্নীতিবাজ হিসাবে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এটা হয়তো আপনারা জানেন না, কারণ আমার বাবা যখন ফাউন্ডেশন হলো ইসলামিক একাডেমি থাকতেই প্রথম পাকিস্তানি স্বৈরাচার আইয়ুব খান যখন সেটাকে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে সরকারি করলো ইসলামিক একাডেমিকে, তখন আমার বাবাকে চাকরির অফার দেওয়া হলো। আমার বাবা বললো যে না, ইসলামের খেদমত কোনো চাকরি দেওয়া হয় না, এটা স্বাধীনভাবে করতে হয়। আমি এতদিন যেভাবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে আমরা করছিলাম ওইভাবে যদি করা যায় তাহলে করবো। বললো যে ওইভাবে করার সুযোগ নাই, এখন আপনাকে নিয়মিত সরকারি চাকরিতে পাশ করে বা চাকরির আবেদন করে চাকরি গ্রহণ করে তারপরে করতে হবে। আমার বললো আমি করবো না, চলে আসলেন উনি। তারপরে 1972 সালে বঙ্গবন্ধু এটাকে ইসলামিক একাডেমি থেকে আরেক অর্ডিন্যান্সের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন করলেন। তখনও যারা আসিল তাদের সাথে উনি দেখছেন যে কাজ করা সম্ভব না, যে কারণে উনি চলে আসলেন। তারপরে ইসলামিক ফাউন্ডেশনে কিছুটা পরিবর্তনের হাওয়া আসলো 75-এর পর, যখন বিশেষ করে 3 জন মহাপরিচালকের সময়, যেমন জনাব ইয়াহিয়া সাহেব, এজেডএম শামসুল আলম সাহেব এবং সর্বশেষ আশরাফ আলী সাহেব সময়। এই সময় আমার বাবা বোর্ড অফ গভর্নর্সের মেম্বার ছিল এবং ওই সময়গুলিতেই 1987 বা 86 সালে মারিফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হলো। তো মারিফুল কোরআনের উনি 4 মাস পর পর এটা পাইতেন, রয়্যালটি পাইতেন। তো উনি ওই সময় হজে যাবেন বা কোন একটা সফরে যাবেন, হজের থেকে আরেক দেশে যাবেন, তো উনি বললেন যে আমার রয়্যালিটি পাওয়ার আর মাত্র 5 দিন বাকি আছে, এই 5 দিন আগে কি আমার রয়্যালিটির টাকাটা দেওয়া যায়, কারণ আমি তো সফরে চলে যাব, আর এটা আমার যেহেতু সবচেয়ে হালাল টাকার মধ্যে একটা, এই জন্য আমি টাকাটা নিয়ে যেতে চাই। তখন আমার বাবা একজনকে সুপারিশ করে চাকরি দিয়েছিলেন, এমন এক ব্যক্তি বললো যে কেন সম্ভব না, আমরা করে দিতেছি, আপনি টাকাটা নিয়ে যান। তো আমার বাবা সেই ডিউ টাইমের 5 দিন আগে মাত্র সেই টাকাটা উত্তোলন করে হজে চলে গেলেন। হজ থেকে আসলেন উনি,